قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জোরে আওয়াজ করে বলি মারহাবা ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله تعالى في فرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر وتبارك الله تعالى في محدث الحديث الشريف দারুল মাহমুদ আল মাদানিয়া সিলেট মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিদগ্ধ আলেমে দ্বীন এবং বিশেষত সিলেটের মানুষ তাকে চিনে না এরকম মানুষ খুবই কম আছেন। শুধু সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশের মানুষ। আপনারা একটা জিনিস শুনে আশ্চর্য হবেন, আমরা যখন বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা দৌড়াদৌড়ি করি, মাঝে মাঝে বিমানে ওঠা লাগে। তো প্রায় সময় বিমানের মধ্যে গেলেও দেখি ওই বিমানের মধ্যে মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের ওয়াজের আওয়াজ বাজতে থাকে। শুধু কি তাই, মাঝে মধ্যে সিলেট থেকে যখন আমরা বাসে সফর করি, ভালো কোনো বাসে যখন যাই, তো এই বাসগুলোতেও দেখা যায় রাতে 12টার পরে নজরুল ইসলাম কাসিমি সাহেবের আলোচনা চলতেছে। তো আল্লাহ তাআলা ওনার কণ্ঠের মধ্যে মধু দিয়েছেন, উনি আসবেন। বাংলার দ্বিতীয় তারেক জামিল যাকে বলা হয়, চমৎকার আলোচনা করেন। আল্লাহ তাআলা হযরতের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এরপর আরেকজনের নাম দেওয়া আছে বিশিষ্ট আলোচক, সারা বাংলাদেশে যিনি সফর করেন, মৌলানা মুফতি আরিফ জব্বার কাসিমি দামাত বরকাতুহুম। ছোটখাটো আলোচক হিসাবে আমাকেও রাখা হয়েছে এবং আমন্ত্রিত অনেক যোগ্য আলেম সমাজ আমাদের নামের নিচে আছে।
আমি বেশি সম্ভবত বিগত 2 থেকে 3 বছর আগে সলিবন্দর একটা মাদ্রাসায় আমি এটার প্রতিবাদ করেছিলাম যে আমার নামটা অন্ততপক্ষে প্রবীণ কোনো আলেমের উপরে যেন না দেওয়া হয়, বেশি প্রয়োজন হলে নিচে দিয়ে যেন বড় করে দেয়। আসলে সমস্যা হচ্ছে মিডিয়াতে যাদেরকে হাইলাইট করা হয় এদের নামগুলো উপরে দেওয়া হয়, তা আমার নামের নিচে অনেক যোগ্য উলামায়ে কেরাম আছেন। সুবানীঘাট মাদ্রাসার নায়েবে মুতাইম সাহেব আছেন, আমরা তো ওনাদেরকে চিনি। তো যাই হোক, যারা এখানে নাম দেওয়া হয়েছে, যে সমস্ত আলেমদের নাম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকে আলেমদের ইলম এবং হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আজকে আলোচনা কি করব? আলোচনা করার মতো তেমন রুচিও নাই, ইচ্ছাও নাই। আমি দীর্ঘদিন ধরে সফর করতেছি। সিলেটের মানুষ যারা আছে, বাস্তব কথা বলি, সিলেটের মানুষদেরকে আমি দিল থেকেই ভালোবাসি। কেন ভালোবাসি? ভালোবাসা কোনোদিন একতরফা হয় না, ভালোবাসা 2 দিক থেকে হতে হয়। শুধু আমি ভালোবাসি বলেই একজনকে বলে উড়িয়ে দিলাম, উনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে এই ভালোবাসা বেশি দিন টিকে না। সিলেটের মানুষকে ভালোবাসবার উল্লেখযোগ্য কারণ হয়েছে আমি যতটুকু ভালো তাদেরকে বাসি, এর সাথে বেশি ওরা আমাকে ভালোবাসে। এটা কতটুকু বুঝবেন আমি মাহফিলে বুঝি আর না বুঝি, মাঝে মধ্যে যখন আপনাদের শহরে যাই অথবা বিভিন্ন জায়গায় কফি খাইতে যাই বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খানা খাইতে যাই, তো প্রায় সময়গুলোতে এরকম হয় যে মানুষ এতটা আবেগ দিয়ে ভালোবাসে, মানুষ আমাদের রেস্টুরেন্টে বিল পর্যন্ত রাখতে চায় না। তো এই যে ভালোবাসা সিলেটের মানুষ আমাদেরকে দেয়, আমি আগে শুধু এই ভালোবাসার কথাগুলো শুনতাম যখন আমি জালালাইন পড়তাম। সিলেটের মানুষ ওনাকে চিনে না, এটাও খুব কম। আল্লামা হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দেখ, চিৎকার করে বলে আমিন। আমি হযরতের কাছে জালালাইন শরীফ পড়েছি, তো উনি মাঝে মধ্যে সিলেটের কারগুজারি শুনাইতো। তখন আমি এটা বুঝতাম না যে সিলেটের মানুষ আসলে মহাব্বত করে জিনিসটা কি। যখন বড় হইলাম তখন বুঝতে পারলাম সিলেটের মানুষ আসলে উলামায়ে কেরামদেরকে কিভাবে দিল দিয়ে ভালোবাসে। আপনাদেরকে বললেও হয়তো বিশ্বাস করবেন না, 5 আগস্টের সময় যখন গোটা বাংলাদেশের মধ্যে মানুষদের উপর যখন আক্রমণ হয়, স্বাভাবিক ভিডিও ক্লিপগুলো যখন সবার সামনে গেছে, আমি সবচাইতে ব্যথিত হয়েছিলাম যখন আমি মিডিয়ার মধ্যে প্রায় সময় দেখতাম যে সিলেটের উপর আক্রমণ হইতেছে। আমি 2 চোখের পানি ধরে রাখতে পারি না, কিরে এরা তো আমার সেই মানুষ যাদের সাথে পুরা শীতের সিজনে আমার দেখা সাক্ষাৎ হয়, এদেরকেও পুলিশে মারতেছে। আমার ভিতরে কষ্ট লাগছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুগ্ধ এবং আবু সাঈদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে জুলুমের বিভীষিকাময় এক জালিমি ক্ষমতাকে উচ্ছেদ করে মুসলিম এই তৌহিদি জনতাকে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিস থেকে কথা বলবার সুযোগ দান করেছেন। এজন্য আমি সকল শহীদ এবং যারা লড়াই করতে গিয়ে আহত হয়েছে, এখনো পুঙ্গত্ব অবস্থায় আছে, আল্লাহর কাছে দোয়া করি সেই পুঙ্গত্ব মানুষদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেখ, সকলে বলে আমিন। যারা শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওনাদেরকে যেন জান্নাতের ব্যবস্থা করে দেয়, সকলে বলে আমিন। তো যারা শহীদ হয়েছে একটা কথা মনে রাখবেন, এখানে যারা শহীদ হয়েছে এই শহীদ হওয়াটা অনেক কপাল লাগে, কপাল। কারণ কি জানেন, আল্লাহর কাছে কিছু কিছু প্রিয় মানুষদের দোয়া থাকে যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে মাজলুম। মাজলুম যারা থাকে তাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। তো এই যে যারা শহীদ হয়েছে তাদের ভিতরে আমাদের ওলামায়ে কেরাম যারা মাজলুম ছিল, খবর নিয়ে দেখেন ওলামায়ে কেরাম চোখের পানি জড়িয়ে আবু সাঈদ আর মুগ্ধের জন্য দোয়া করেছে। তো আমি আশাবাদী যে আল্লাহ তাআলা মাজলুমদের দোয়াকে বৃথা দিবেন না। তো আল্লাহ তাআলা নতুন এক স্বাধীনতা দিয়েছেন। তো এই যে একটা ছোট্ট পরিসরে বড় ধরনের একটা মাহফিলের আয়োজন হয়েছে, এই মাহফিলটাই যদি আপনি বিগত বছর করতে যাইতেন, তো মাহফিল কমিটি মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার আগে এখানে স্টেজ করতে পারবে কিনা এ নিয়ে তাদের পায়জামা গরম হয়ে যেত কয়েকবার। কথা ঠিক না বেঠিক? তো জুলুম জিনিসটা ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করবার পর মানুষদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই মানুষ সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই?
আরো আসতে বলেন। আজকে আমি আলোচনা করব না, আপনাদেরকে নিয়ে শুধু গল্প গুজব করবো। বলেন, মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহর মূল মাকসাদ হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং জিন জাতিকে তৈরি করেছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত শব্দটা হচ্ছে আরবি, এটার বাংলা যদি আপনি মোটামুটি একটা শব্দ যদি ধারণ করতে চান, বাংলা অনেকে বলে গোলামি করা, গোলামি শব্দটা আরেক জায়গা থেকে আসছে, কিন্তু বাংলার মৌলিক শব্দটাকে যদি আপনি বুঝতে চান তাহলে এই ইবাদতের অর্থ হবে বান্দা যেন মালিকের দাসত্ব করে। কি করে ভাই? অর্থাৎ আল্লাহ তাআলার দাস, কৃতদাস যে বলতে পারবে সেই হবে সঠিক মানুষ। তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। অথচ আমরা মানুষ দুনিয়াতে সৃষ্টি হওয়ার পর যখন বুঝ হয়, আমরা যখন পৃথিবীর মধ্যে আগমন করি, এক একজনের মেধা এক এক দিকে খেলতে থাকে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র দুনিয়াতে জন্মগ্রহণ করব, বুঝবান হব, চাকরিবান হব, এরপর একটা বিয়ে করব, গন্ডায় গন্ডায় বাচ্চা দিব। কথা ঠিক না? অনেকের মেধাটা এই ধরনের একটা ভাবনা, তাদের চিন্তা ভাবনা মাথায় আসে যে আমাদেরকে মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র সন্তান জন্মদান করার জন্য। বলুন তো দেখি, আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সন্তান জন্মদান করার জন্য না আল্লাহ দাসত্ব করার জন্য? তা আল্লাহ দাসত্ব করার জন্য। তাহলে যারা তোমরা এই বিষয়টা ভাবতে থাকো যে আমরা পৃথিবীতে আগমন করেছি শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য, তাহলে আমি তোমাদের কাছ থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। ভাই, তুমি কি আমাকে একটু বলবে, তুমি বছরে কয়টা সন্তান জন্মদান করো? আর তোমার এলাকার যে কুকুর বসবাস করে সেই কুকুরটা বছরে কয়টা সন্তান জন্মদান করে? তাহলে তোমার চাইতে তো কুকুরের সন্তান বেশি জন্মদান করে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কথাটার দ্বারা পরিষ্কার হয়ে গেল আমার আল্লাহ পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সন্তান দান করার জন্য নয়, জন্ম দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের মেধা। আরেক শ্রেণীর মানুষের মেধার কাজ করে যে মনে হয় আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আহার করব, টাকা পয়সা ইনকাম করব, নিজে খাবো আর বাবুগিরি করে চলবো, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন তো দেখি, আমার আল্লাহ কি শুধু টাকা পয়সা ইনকাম করে খাওয়ার জন্য পাঠিয়েছে? তাহলে আমি তোমাকে বলবো, তুমি যেই পরিমাণ খাবার খাও 3 বেলার মধ্যে, তুমি একটু হাতির সাথে গিয়ে দেখা করো তো দেখি। হাতি দিনে যেই কয়টা কলা গাছ খায় সেই কলা গাছের মাথাও তো তুমি একটা খায় শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করছে কি খাওয়ার জন্য নাকি দাসত্ব করার জন্য? তা আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন না মানুষকে সন্তান জন্মদান করার জন্য, না মানুষকে বেশি বেশি আহার করার জন্য। আল্লাহ একমাত্র মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। অনেকে হয়তো আবার ভাবতে পারেন যে আমি তো দুনিয়াতে এসেছি শুধুমাত্র খাবো, ঘুরবো, তাই নয়, আমি পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করব, বিশাল বড় বড় বাড়ি আর বিল্ডিং বানাবো, অর্থনৈতিক চাহিদা পূরণ করব, গাধার মতো খাটনি খাটবো। বলুন তো দেখি, আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে কি শুধুমাত্র পরিশ্রম করার জন্য পাঠাইছেন? শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠাইছেন? অনেকে হয়তো এটা ভাবতে পারেন, যদি তুমি বলো যে তুমি পরিশ্রমী, তাহলে আমি বলবো তুমি যদি নিজেকে পরিশ্রমী দাবি করো, তাহলে আরবের উট আর বাংলাদেশের গাধাগুলা করতে একটু খবর নাও। এই গাধাগুলো যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, সেই পরিমাণ বোঝার তুমি চিন্তা করাটাও তোমার জন্য দুষ্কর এবং কঠিন হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন না গাধার মতো খাটনি খাটার জন্য, না শুধু খাবার আহরণ করার জন্য, না মানুষদেরকে সন্তান জন্মদান করার জন্য। আল্লাহর মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে মানুষ আগমন করবে, আগমন করবার পর একমাত্র গোলামি করবে কার? তাহলে আল্লাহর এই দাসত্ব বাদ দিয়ে তুমি আর আমি যদি শুধুমাত্র সন্তান দানের লাভের প্রতি অগ্রসর হই, তুমি আর আমি যদি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার দিকে সামনের দিকে অগ্রসর হই, তুমি আর আমি যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে শুধুমাত্র গাধার মতো মেহনত করতে শুরু করি, তাহলে পরিষ্কার ভাষায় বলতে পারি আল্লাহ তোমাকে হয়তো মানুষ হিসেবে সৃষ্টি করেছে, আমি আর তুমি হয়তো দুনিয়ার মধ্যে কোনোদিন মানুষের সার্টিফিকেট দিতে পারবো না। আমার আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী
আমি আর তুমি হলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আর তুমি কোনোদিন সঠিকভাবে মানুষ হতে পারি না। আমি আর তুমি যদি এই তিনটা চেতনা নিয়ে যদি বড় হতে থাকি, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আমাকে বলা হয়, তোমাকে বলা হয় চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট প্রাণী। তাহলে এই নিকৃষ্ট প্রাণী থেকে বাঁচতে গেলে তোমাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। তো এই গোলামি যখন আমরা করব, আল্লাহ তাআলা কিছু সিস্টেম এবং নিয়ম পদ্ধতিতে দুনিয়া পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াটা এভাবে পরিচালনা করে নাই। আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করার কিছু নিয়ম নীতি আছে না নাই? আর আসতে বলেন। তো আল্লাহ তাআলার এই দুনিয়া পরিচালনা করার যেমন নিয়ম নীতি আছে, তো নিয়ম নীতির ক্ষেত্রে দেখেন আমার আল্লাহ এই গোটা দুনিয়া সৃষ্টি করবার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী আসা আগ পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কতজন নবী রাসূল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের মাদারিস কওমিয়ার উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, তো আসা মাত্রই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা নিয়ম বলে দিতেন। একটা এলাকার জন্য আমার আল্লাহ নবী প্রেরণ করতেন। আমার আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আবার শহরের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ আবার কোন নবীকে উপত্যকার জন্য পাঠিয়েছেন। এভাবেই নবীদেরকে দাওয়াতের কাজের জন্য পাঠাইতেন। কিন্তু দোস্ত জানতে চান প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতের কাজের বাণী কি ছিল, তাদের দাওয়াতের নাম কি ছিল? প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতের বাণীর নাম, দাওয়াতের কাজের নাম ছিল কালিমাতু লা ইলাহা। কালেমার আওয়াজ এত আসতে হয় না ভাই। রাসূল পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা তুমি এই দুনিয়া থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন? আপনারা যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা সামনে আসতেছে না, গত বছরও দেখছেন, যারা দেখছেন ভালো করে খেয়াল করবার কথা। এই সমস্ত পাবলিক গুলাতে খেলা দেখছেন, খেলা দেখবার ক্ষেত্রে আর্জেন্টিনা আর ব্রাজিল যখন ফুটবলের ভিতরে গোল ঢুকবে বা ঢুকে না এখনো, তো ঢুকবার আগে আমাদের পাবলিক ইয়াং সোসাইটি এমন ভাবে চিৎকার করতো, মনে হইতো যে ওনাদের গলা দিয়ে আতশবাজি চাইতে ভয়ঙ্কর আওয়াজ হইতেছে। কথা ঠিক না বেঠি? অথচ মাহফিলে আসবার পরে আমাদের কণ্ঠ দিয়ে কালেমার আওয়াজ উচ্চারণ হয় না। তাহলে এটা বোঝা যায় আমরা মুসলমানের সন্তান, মুসলমান হতে পারি, নিশ্চিত আমাদের ইমানের দুর্বলতা থাকবার কারণে আমাদের কালেমার আওয়াজ এত আস্তে উচ্চারণ হয়। কাজেই বলতে চাই আমি একটা কথা, আমাদের কালেমার আওয়াজ আসতে হবে না। আগে হয়তো ভয় পাইতেন, কালেমার জোরে আওয়াজ করলেই আবার ভয় পাইতেন যে পিছন দিকে কেউ এসে ধরে নিয়ে যায় কিনা, জঙ্গিবাদ বলে। এখন তো আর সেই ভয় নাই। কাজেই চিৎকার করে আমি বলবো, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবীরাই যখন এই দাওয়াত নিয়ে সমাজের মধ্যে বসবাস করতেন, ওনারা যখন দাওয়াতের বাণী নিয়ে আসতেন, মজার বিষয় কি জানেন? নবীরা যখন এই কালেমার দাওয়াত মজবুত ভাবে করতেন, প্রত্যেকটা নবীর সময় দেখা যাইত ওই নবীর পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন থাকতই। কথা ঠিক না বেঠিক? কোন নবী আবু জাহাল আর ফেরাউন থেকে মুক্ত হয় নাই। প্রত্যেকটা নবীর পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন থাকতো। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন, নবীদেরকে আমি সাময়িক পরীক্ষা করলেও আজীবনের জন্য আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজ যারা করতেন তাদের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিতেন। কিভাবে করতেন আমি আপনাদেরকে বলবো, বুঝাবো। দেখেন, নবীরা যখন দুনিয়াতে আগমন করতেন, আগমন করার পর একটা সিস্টেম ছিল। আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠাইতেন, শহরের জন্য পাঠাইতেন, উপশহরের জন্য পাঠাইতেন। পাঠানোর পর ওনাদের দাওয়াতের সীমানাও নির্ধারণ করে দিতেন। ওগো আদম, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। ওগো মূসা, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। ওগো নূহ, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। এভাবেই যখন দাওয়াতের সীমানা বর্ণনা করে দিতেন, তো নবীরা এভাবেই কাজ করতেন। কাজ করার পর ওনার যখন দাওয়াতের সীমানা শেষ হয়ে ওনার কাজ যখন সমাপ্ত হয়ে যেত, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতেন। দুনিয়ার নিজাম এবং সিস্টেম কি ছিল জানেন? একজন নবী চলে যাইতো, দুনিয়ার মধ্যে আরেকজন নবী আগমন করতেন। আরেকজন নবী আগমন করার সাথে সাথে
আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সব কিছুই অটোমেটিক বাতিল হয়ে যেত। এখন নতুন নবী আসতো, নতুন নবী আসার পর ওই নবীর আদর্শ অনুযায়ী পরবর্তী জীবন যাপন করত। এখন কথা বুঝেন, প্রত্যেকটা নবীরাই এভাবে আগমন করেন, এক একটা এলাকার জন্য আসেন। আসার পরে একজন নবী চলে যায়, আরেকজন নবী আগমন করে, আস্তে আস্তে কোন পর্যন্ত আসে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। কথাগুলো সুন্দর করে বুঝেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন এই দাওয়াতের বাণী চলতে থাকে, একজন নবী চলে যায়, আরেকজন নবী আগমন করেন। আগমন করার পর এভাবেই যখন যুগ যুগ ধরে চলতে থাকে, ঈসাও যখন চলে গেল, এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করতে চাই। ঈসা চলে যাওয়ার পর পৃথিবীর মধ্যে একজন নবী আগমন করলেন মক্কা মদিনার মধ্যে। আপনারা বলুন তো দেখি, এই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আরো আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? কথা বলেন, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে তিনি আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? নবীরা চলে যাইতেন, আবার নবী আসতো। আমার নবী ঘোষণা করে গেলেন, আমার পরে আর কোন নবী আসবে না। কাজেই আমার নবীর কথা যথাযথ সত্য কথা, এটাকে অস্বীকার করার মতো কোনো মায়ের বুকের পাঠার কোনো সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই। তবে পরিষ্কার বলি, আমার নবীর নবুয়তকে অস্বীকার করে বর্তমান এ যুগে যেই সমস্ত কাফের কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে, ওরা নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে। পরিষ্কার মঞ্চ থেকে ঘোষণা করি, ওরা নিজেদেরকে নবী দাবি করলেও আমাদের সিলেটের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়। মুহতারাম হাজিরিন, কথা বুঝেন, আমার নবীর পরে তো আর নবী নাই। এখন প্রশ্ন আসে, প্রত্যেক যুগেই নবীরা একের পর এক নবী আসতো, তারা দাওয়াতের কাজ করতেন। এখন আমার নবীর পরে তো আর কোন নবী আসবে না। এখন আগেকার যুগের সব নবীদের কিতাবও বাতিল হয়ে যাইত, নবুয়তও বাতিল হয়ে যাইত। এখন আপনারা বলুন তো দেখি, আমার নবীও তো চলে গেছেন, নাই। আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আসমানি কিতাব আছে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো চালাবে কে? জানতে চাও এই কোরআনের ধারক বাহক কে হবে? জানতে চাও এই কালেমার ধারক বাহক কে হবে? জানতে চাও এই খতমে নবুয়তের পক্ষে কথা কে বলবে? এরা আর কেউ নয়, এই যুগের আলেম সমাজ। এই যুগের আলেম সমাজ যতদিন বেঁচে থাকবে, হকের পতাকা পৃথিবীর মধ্যে ততদিন শক্তিশালী হিসেবে গড়ে উঠবে। এই যুগের আলেম সমাজ সেই কালেমার দায়িত্ব বহন করবে। কিন্তু আমি আগেও বলেছিলাম, এই কালেমার দায়িত্ব যারাই বহন করেছে, তাদের পিছনেই কোনো না কোনো আবু জাহাল থাকতো কি থাকতো না? থাকতো। এখন কথা বুঝেন, আমি একটু দূর থেকে কথা বলি। দেখেন, কথা বুঝেন, প্রত্যেক নবীরাই যখন দাওয়াতের কাজ করতেন, এর মধ্যে কয়েকজন নবীর কথা আমি আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, আগমন করবার পূর্ব মুহূর্তে একজন ব্যক্তি আগাম সংবাদ পেয়েছিল, ইব্রাহিম দুনিয়াতে আসবে, কালেমার দাওয়াত দিবে, মূর্তি ভাঙবে। মিশন কি? কালেমার দাওয়াত দিবে, শিরকের বিপক্ষে কথা বলবে, মূর্তি ভাঙবে। এই জিনিসটা জানতে পেরেছে একজন ব্যক্তি, আগাম জানতে পেরেছিল, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। কি নাম? নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীর মধ্যে ইব্রাহিম আগমন করবে, ইব্রাহিম যেন পৃথিবীর মধ্যে আগমন করতে না পারে, এজন্য ষড়যন্ত্র করেছিল একটা। কি ষড়যন্ত্র জানেন? সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কথাটা বুঝেন। তো জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র যে এটা কিভাবে করলো, এটা সবাই বুঝবার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুসলমানদের জাতির পিতা। কথা ঠিক না বেঠিক? তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি আমাদের পিতা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের কি হবে? আর আসতে বলে,
দাদা, এই যুগের মানুষ দাদার একটু কম চিনবার কথা, কারণ যুগ অনেকটাই পরিবর্তনশীল হইয়া আমাদের কাছে আসতেছে। কারণ এখন আত্মীয়তার সম্পর্ক নতুন বিয়ের পরে পোলাপান হইলে সবকিছু আলাদা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যেই কারণে সন্তানগুলো দাদার পরিচয় একটু খুব কমই জানে। নতুন নতুন বিয়ে করবার পরে বউ বাচ্চা জামাই সহ আলাদা ফ্ল্যাটে বাসায় চলে যায়, তো দেখা যায় দাদা দাদির সাথে তেমন কোনো সম্পর্ক থাকে না। তো দেখা যায় কি, তো দাদার সাথে কোনো সম্পর্ক থাকে না। তো এটা হচ্ছে অন্য বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের কি হয়? আরেকটু আসতে, দাদা। তো দেখেন ভাই, আলোচনা আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? চলতো না বন্ধ হয়ে যেত? যদি চলে তাহলে তোমরা আমার লগে একটু একমত হয়ে যাও গা। যারা এত 2 আঙ্গুল, আগে তো 4 আঙ্গুল খুঁজলাম, এখন 2 আঙ্গুল যারা সামনে ফাঁকা আছে, আল্লাহর রাস্তে পূরণ করিলাম। আমরা চাই না আমরার মাধ্যমে কেউ কষ্ট পাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আকাশ তোমার জমিন তোমার, আকাশ তোমার জমিন তোমার, সবই ক্ষমতা তোমার হাতে। সুবহানাল্লাহ পিছনে আওয়াজ হয় না, পিছনে আওয়াজ হয় না সবাই। সুবহানাল্লাহ তুমি মারো তুমি বাঁচাও, তুমি মারো তুমি বাঁচাও, তুমি মোদের জীবন দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূর্য তোমার চন্দ্র তোমার, সূর্য তোমার চন্দ্র তোমার, সবই চলে তোমার ইশারায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলি মারহাবা। তো আলোচনা কোথায় ছিলাম? নমরুদ লানাতুল্লাহি আলাইহি যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আগমন করবে, ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করলো। কিভাবে? তো ইব্রাহিমের বাবা যেহেতু আমাদের দাদা, এই দাদা যেন দাদির সাথে থাকতে না পারে, দাদির সাথে থাকলেই তো ইব্রাহিম দুনিয়াতে আসবে। তো যদি থাকতে না পারে এই ষড়যন্ত্রটা করেছিল নমরুদ। তো নমরুদ যখন ষড়যন্ত্র করলো যে দাদার সাথে যেন দাদির মিলন না হয়, অনেক দিন পর্যন্ত আটকায় রাখলো, কিন্তু কোনোভাবেই কাজ হয় নাই। বলুন তো দেখি, নমরুদ ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকায় রাখতে পারছে? পারছে? ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কথা সত্য। ইব্রাহিম আয়েশা মূর্তি ভাঙছেন, এটাও সত্য। কিন্তু যুগের ইতিহাস কি বলে জানেন? আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, ইব্রাহিমের শত্রু নমরুদও নাই। এখন এই 21 শতাব্দীর ইতিহাসগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। বর্তমান এ যুগে ইব্রাহিমও নাই, নমরুদও নাই, কিন্তু বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা মুসলমানরা সব সময় স্মরণ করলেও বিজাতিরা হয়তো সব সময় স্মরণ না করতে পারে, কিন্তু বছরে একবার হলেও কুরবানি ঈদের সময় স্মরণ করে কি করে না? যখন স্মরণ করে বুকে হাত দিয়ে কথা বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়।
কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, নমরুদের যে বংশীয় চেলাচামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। এরপরে আসেন, এটা তো গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আমরা আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। কিছু বলবেন? এখানে বসেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, তো আগমন করবার সময় আরেক ব্যক্তি আগাম সংবাদ পেয়েছিল পৃথিবীতে মুসা আসবে। তো মুসাও যেন আগমন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো মুসা পৃথিবীতে আগমন করবে, মুসা যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য কি করেছিল জানেন? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, মিশরের হাজার হাজার যুবতী মা বোনদের গর্ভবতী মায়ের পেটের মধ্যে বাচ্চা ছিল, এই সমস্ত মহিলাদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হাজার হাজার সন্তান হত্যা করেছিল। ইতিহাস একথা বলে, হাজার হাজার শিশু হত্যা করেও ফেরাউন মুসাকে কোনোদিন আটকাইতে পারে নাই। মুসা ফেরাউনের জামানায় মুসা পৃথিবীর মধ্যে আগমন করেছে। আগমন করবার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি বিজয় লাভ করেছেন। কিন্তু কথা হচ্ছে আজকে মুসাও চলে গেছে, ফেরাউনও চলে গেছে, সবই চলে গেছে। এখন যুগের পর যুগের ইতিহাস খুঁজো, মুসাও নাই, ফেরাউনও নাই, তবে ফেরাউনের উত্তরসূরি আছে, আমরা মাঝে মাঝে দেখতে পারি। এখন কেউ যেহেতু নাই, যুগের ইতিহাসগুলো ভালো করে খুঁজো। এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধু আমি আর তুমি মুসলমান নয়, ধর্মের যে কোনো মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষ মুসার নাম একবার মুখে উচ্চারণ করতে গেলে 10 বার ভাবে, এরপর বুকের মধ্যে ভয়ে থাপড়ায়, তারপর তার নাম উচ্চারণ করে। কিন্তু ফেরাউনের নাম, মুসলমান তো দূরের কথা, তাদের বংশের মধ্যে কারো নাম ফেরাউন পাওয়া যাবে? আমাদের মুসলমানদের মধ্যে তো হাজার হাজার মুসা আছে, কথা ঠিক না বেঠিক? আর আমাদের মুসলমানদের মধ্যে হাজার হাজার ইব্রাহিম আছে। আমাদের মুসলমানদের মধ্যে হাজার হাজার মুসা ইব্রাহিম বসবাস করে, কিন্তু ভিন্ন ধর্মী যারা আছে, যারা আবু জাহালের উত্তরসূরি ছিল, যারা ফেরাউনের উত্তরসূরি ছিল, নমরুদের উত্তরসূরি ছিল, আপনার কি একটা ইতিহাস দেখাইতে পারবেন তাদের গোত্রের মধ্যে কোনো একটা আবু জাহাল আছে অথবা ফেরাউন আছে? তাহলে বোঝা গেল খারাপ জাতিটাকে কোন ধর্মাবলম্বীরা প্রশ্রয় স্বাভাবিক তোমাদেরকে নিয়ে খেলতে পারে। একটা কথা মনে রাখবেন, যারা খারাপ কাজ করে সমাজের মধ্যে, ওদেরকে মানুষ সামনাসামনি বাহবা দিলেও 10-15 মিনিট পরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন, এটা তো গেল মুসার ইতিহাস। কাজ কি ছিল? একটাই দায়িত্ব, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, মুসাও তো চলে গেল, এখন মুহাম্মদের ইতিহাস বলি। মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করে, মুহাম্মদের বিরুদ্ধকারী ছিল কি ছিল না? নাম আবু জাহাল। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে শুধুমাত্র আবু জাহালের নির্যাতনের শিকার হয়েছে, বিষয়টা এমন নয়। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের দন্ত মোবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের কপালের ভিতরে লোহার হেমলেট পর্যন্ত ভেঙে ঢুকিয়ে ফেলেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। শুধু তাই নয়, ধর্মীয় স্বাধীনতা নামাজ পড়তে গিয়ে যখন সেজদায় অবনীত হতো, কুচক্রী মহলের মহানেতা আবু জাহাল আল্লাহর নবীর গর্দনের উপর উটির ভুঁড়ি পর্যন্ত রেখে দিত। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? কিন্তু কথা হচ্ছে, যুগের ইতিহাস খুঁজো, আজকে সেই আবু জাহাল নাই, মুহাম্মদ নাই। কিন্তু কথা হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী চলে গেলেও 21 শতাব্দীর তোমরা ইতিহাসগুলো একটু ভালো করে খুঁজো। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই মেয়ে যারা ধর্ম অবলম্বী আছে, আজকেও তো দরগার দিকে যাওয়ার, একটু দরগায় গেছিলাম ঘোরার জন্য, সেখানে যাওয়ার পথে দেখলাম সনাতন ধর্মীরা তাদের মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে পানিতে ভাসিয়ে দিচ্ছে। সেটা তাদের ধর্মীয় উৎসব, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আঘাত করে কথা বলার মতো আমার কোনো রুচিও নাই। কিন্তু কথা হচ্ছে, যাওয়ার সময় দেখলাম ব্রিজের মধ্যে যেই পরিমাণ মানুষের জাম এবং দর্শক ছিল, আমি তো বলতে পারি এরা একটাও হিন্দু ছিল না। কথা ঠিক না বেঠিক? গিয়েছিলে তোমরা বন্ধুত্বের খাতিরে পূজা দেখতে গিয়েছিলা, ভালো কথা, তুমি তোমার ধর্মীয় পরিচয় দিছো, আন্তরিকতার পরিচয় দিছো, ভাই ভাই পরিচয় দিছো, হিন্দু মুসলিম ভাই ভাই, কথা সত্য আমি মানলাম। কিন্তু তুমি কি আমাকে একটু যুবক বলবা,
তুমি যে তোমার বন্ধুর সাথে তাল মিলিয়ে পূজা দেখতে গেলা, ওনাদের প্রস্রাব খাইতে গেলা, যা মন চাই তা খাইলা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি কি একটু বলতে পারবা তোমার কোনো একটা জুমার মসজিদের মধ্যে তোমার কোনো একটা হিন্দু ভাইকে এনে বসাইতে পারছিলে? তুমি তোমার জীবনের ইতিহাসের মধ্যে জুমার মসজিদটা বাদ দিলাম, হয়তো তাদের মন্দিরেও আমরা যাই না, তারাও হয়তো আমাদের মসজিদে আসবে না, বাদ দিলাম, তুমি কি তোমার জিন্দেগিতে এই কথা বলতে পারবা ঈদের নামাজে যাওয়ার দরকার নাই? আমাদের রমজান মাসের ঈদের মধ্যে ঈদের নামাজের বাহিরে, ঈদগাহ মাঠের বাহিরে বিশাল বড় মেলা হয়, পোলাপানের জিনিস বিক্রি করে, বেলুন বিক্রি করে, ঝালমুড়ি খায়, ফুচকা খায়। ও মুসলমান, তুমি কি বলতে পারবা তোমার কোন একটা হিন্দু ভাইকে সেই ফুচকা খাওয়াইতে তুমি নিয়ে আসতে পারছিলে? তুমি আনতে পারো নাই। তুমি বাদ দিলাম, কুরবানি ঈদ পর্যন্ত যাবোই না, এটা তো ওদের জীবনের শত্রু। কিন্তু যেই একটা হিন্দু ভাইকে তুমি তোমার সাথে নিয়ে আসা কোনো একটা কফি খাইতে পারলা না, যেই হিন্দু তোমার সাথে বসে একদিন এক গ্লাস পানি খাইতে রাজি হয় না, ও মুসলমান, তুমি তোমার বিবেককে বিক্রি করে তাদের সাথে গিয়ে কিভাবে তুমি পূজা মণ্ডপের মধ্যে অংশগ্রহণ করলে? বিবেকের প্রশ্ন বাঁধার কথা। মুহতারাম হাজিরিন, তবে আমি তাদেরকে কোনো দোষ দেই না। হিন্দু ধর্ম বলো, সনাতন ধর্মী বলো, যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটা ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো ওরা মুহাম্মদ সম্পর্কে কি মন্তব্য করে। ওরা পরিষ্কার ভাষায় বলবে প্রত্যেকটা ধর্ম অবলম্বী, যাদের ধর্ম নাই তাদের সাথে আমাদের কোনো কথা নাই, প্রত্যেকটা ধর্ম অবলম্বীরাই আমাদের নবীকে ধর্মগুরু হিসাবে মানে। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, আমার নবীর বিরুদ্ধে গালি দেওয়ার মতো দুঃসাহস কোন ধর্মাবলম্বীরা করে না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো সেই সমস্ত কুলাঙ্গার সন্তানরাই করে যাদের ধর্মীয় পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটে সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে না। কিন্তু দোস্ত, কথা বুঝো, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখন যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি, ওরা বলবে তোমাদের নবীর নাম আমরা একবার উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করি, পরের সপ্তাহ তোমাদের ধর্মীয় গরুর নেতা আমরা শুদ্ধভাবে বিশুদ্ধ ভাষায় তোমাদের নবীর নাম উচ্চারণ করি। দোস্ত, কিন্তু পক্ষান্তরে আবু জাহালের নাম আছে। এখন দেখেন, আবু জাহালের বাড়িটা যারা মক্কায় গেছেন হজ করতে, তারা হয়তো বুঝবার কথা বা উমরা করতে গেছেন, তা আবু জাহালের বাড়িটা বর্তমানে একটা বাথরুমে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? আজও কি কেউ শুনেছেন আবু জাহালের ওই বাথরুমটাকে ভেঙে মানুষ বসবাস করার জন্য একটা ওয়াশিং টাওয়ার বানাচ্ছে? তার কারণ হচ্ছে আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে ঢুকাইছে, ওর ইজ্জত কেউ উঠাইতে পারবে? কথা এখন ঠান্ডা মাথায় বুঝেন। আমি শুরু থেকে বলেছি, আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মিশন দিয়ে, কালিমাতু লা ইলাহা। তো প্রত্যেক নবীরা কাজ করছেন, একজন চলে গেছেন, আরেকজন আসছে, এখন আমার নবীও চলে গেছে, আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? এই নবুয়তের দায়িত্ব বহন করবে কে? উলামায়ে কেরাম, আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ। এখন কথা বুঝেন, তো আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে এত মহব্বত করে ভালোবেসে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠানোর সময় নিষ্পাপ বানিয়ে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? না কারো সন্দেহ আছে? আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে বেগুনা মাসুম হিসেবে পাঠিয়েছেন, আবার উঠিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ চমৎকার নাম ধরে নবীদেরকে ডাকতেন, নিজে মহব্বত করে ডাকতেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে আল্লাহ ভালোবেসে তাদেরকে ডাকতেন। কিন্তু বড় দুঃখজনক বিষয় কি, একটু বুঝেন ভালো করে, এই সমস্ত নিষ্পাপ নবীরাই যদি দুনিয়াতে কালেমার দাওয়াত দিতে গিয়ে এই সমস্ত আল্লাহর আন্তরিক খলিলুল্লাহ, কালিমুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহরাই যদি দাওয়াতের কাজ করতে গিয়ে কালেমার এই সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খাইতে হয়, তাহলে নবী বলে গেছে আমি আর আমার পর আর কোন নবী আসবে না, এটার দায়িত্ব আলেম সমাজ বহন করবে। তো সেই আলেম সমাজ সেই কোরআনের দায়িত্ব বহন করবে, সেই কালেমার দায়িত্ব বহন করবে। এই আলেমদের পিছনে নব্য কোন ফেরাউন অথবা আবু জাহাল থাকবে না, সেটা আমরা কোনোদিনও বিশ্বাস করতে পারি না। তাহলে বোঝা গেল এই আলেমদের পিছনে আবু জাহাল আর ফেরাউন থাকে কি থাকে না? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ যেন শিরিক না করতে পারে, মূর্তি ভাঙ্গো। তো একই দায়িত্ব অনেক। আর আমাদের বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? হিন্দুরা যখন হিন্দুদের মূর্তি বানাইতো, বাংলাদেশের কোনো আলেমরা বিরোধিতা করে নাই, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা যা যা করতো কেউ বাধা দেয় নাই। কিন্তু কথা হচ্ছে যখনই দেখা গেল মূর্তি বানাইতে বানাইতে এখন মুসলমানদের মূর্তি, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে,
বঙ্গবন্ধুকে তারা মুসলিম হিসেবে জাতির সামনে উপস্থাপনা করেছে, তো সেই মুসলিম জাতিকে আবার মূর্তি বানিয়ে যখন মসজিদের সামনে রাখা হলো, তা আলেম সমাজ তো দায়িত্ব আছেই। নবী তো বলে গেছে নবী আর আসবে না, এটা ওলামায়ে কেরামদের দায়িত্ব। এখন ওলামায়ে কেরাম যদি কথা না বলে তাহলে এটা তো আর সরানো সম্ভব হচ্ছে না। যখন দেখলো যারা এক এক জায়গায় মূর্তি বানাইতো কেউ কিছু বলতো না, এই মূর্তিটাকে যখন মুসলমানদের মসজিদের সামনে আইনা দাঁড় করায় দিল, তখন সকলের ভিতরে একটা ধর্মীয় আঘাত লাগলো। আঘাত লাগার পর আপনারা জানেন বাংলাদেশের একজন নওজোয়ান আলেম দ্বীন, বর্তমানে বাংলাদেশে কেউ তাকে চিনে না এমন না, গোটা বিশ্বের মানুষ পর্যন্ত তাকে চিনে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলো এই মূর্তির সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, এই মূর্তির সাথে আমার শত্রুতা হচ্ছে এটা ধর্মীয় শত্রুতা, এই মূর্তির সাথে জিহাদ হচ্ছে, লড়াই হচ্ছে শিরকের লড়াই, এই মূর্তির সাথে আমাদের রাজনৈতিক কোনো লড়াই নাই। কাজেই আমি মামুনুল হক যতদিন বেঁচে থাকবো একটা কথাই বলে যাব, আমার পিছনে কেউ সাপোর্ট দিবে কে দিবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি এক আল্লাহকে ভালোবাসি, নবী মুহাম্মদকে ভালোবেসে ইসলাম ধর্ম আমার বুকের মধ্যে লালন পালন করি। কাজেই আমি মামুনুল হক পরিষ্কার বললাম, বাংলাদেশে কোনো বঙ্গবন্ধুর মূর্তি থাকতে দেওয়া যাবে না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন নবুয়তের এই দায়িত্ব বহন করতে গিয়ে জোরে চিৎকার করে কথা বললেন, তখন অনেক আবু জাহালদের গায়ে লেগে গেল। দুষ কোনো কিছুই ছিল না ওই মূর্তির বিরুদ্ধে কথা বলা। তো যাই হোক, ওই কথা বলবার কারণে নমরুদ যেমন ইব্রাহিমকে আক্রমণ করেছিল, ফেরাউন যেমন মুসাকে আক্রমণ করেছিল, আবু জাহাল যেমন নবীকে আক্রমণ করেছিল, ঠিক তেমনি ভাবে এ যুগের নব্য আবু জাহালরা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমকে 3 বছর পর্যন্ত কারা নির্যাতন করেছেন। কি হয়েছে? কিছুই হয় নাই। আল্লাহ তো বলেছেন ইজ্জত বাড়ায় দিবেন। আবু জাহালের অস্তিত্ব শেষ, ফেরাউনেরও অস্তিত্ব শেষ। এখন সবার যারা ডানপন্থী ছিল, দাওয়াতে ইলাল্লাহর প্রতি ছিল, যারা নবুয়তের দায়িত্ব বহন করতো, তাদের ইজ্জত আল্লাহ যেমন বাড়িয়ে দিয়েছেন। 3 বছর আল্লাহ মামুনুল হক সাহেবকে পরীক্ষা করলেও আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতেছি। একজন আলেম শুধুমাত্র মূর্তির বিপক্ষে একটা মূর্তি ভাঙতে চেয়েছিল। কয়টা? আসতে বলেন কয়টা? একটা মূর্তি ভাঙার জন্য সংগ্রাম করলেন। আল্লাহ মামুনুল হক সাহেবকে 3 বছর পরীক্ষা করে গোটা বাংলাদেশের মধ্যে এক আলেমের মেহনতের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অবাঞ্ছিত মূর্তিগুলোকে স্কুল কলেজের পোলাপানের মাধ্যমে আমার আল্লাহ সমস্ত মূর্তিগুলোকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিলেন, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিলেন। কথা ঠিক না বেঠে? তাহলে আল্লাহ পরীক্ষা করেছেন 3 বছর। 3 বছর পরীক্ষা করার মাধ্যমে যত শিরকি প্রতিমা ছিল যেগুলা মুসলমানদের সাথে সাংঘর্ষিক, আল্লাহ তাআলা কিছু জনতার মাধ্যমে এগুলাকে সবগুলোকে অপসারণ করিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি যেই কথাটা বলতে চাই, তো এখন বলেন তো দেখি, যারা বিরোধিতা করেছিল তারা আছে না গেছে? ফেরাউন আছে না গেছে? ইজ্জত আছে না গেছে? নমরুদের ইজ্জত আছে না গেছে? তো মামুনুল হক সাহেবরে যারা অপমান করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অপবাদ দিয়েছিল, তারা আছে না গেছে? একটু আস্তে সাবধানে থাকেন, শর্ট করে আয় পড়ব। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে ইসলামটা দান করেছেন, তো এই যে উলামায়ে কেরাম দায়িত্বটা বহন করতেছেন, এখন আমাদেরকে একটু জানা দরকার এই কালেমার পাওয়ার পৃথিবীতে কতদিন থাকবে, নবীজির এই নবুয়তের পাওয়ার পৃথিবীতে কতদিন থাকবে। অন্যান্য নবীরা তো তাদের নবুয়তের পাওয়ার শেষ করে গেছেন, নতুন নবী আসছে, আবার আরেকটা নবুয়ত আসছে, এখন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী যেহেতু আসবে না, তাহলে এই নবীজির নবুয়তের পাওয়ার কত দূর পর্যন্ত চলবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? দেখেন আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এবং গোটা দুনিয়ার পরিচালনাকারী। ও দোস্ত, গোটা আলম এবং গোটা দুনিয়া বলতে আমরা কি বুঝি? আমাদের 2 চোখের মাধ্যমে যে আসমান দেখা যায় এটাই কি শুধু গোটা দুনিয়া? না না, এটাই শুধু গোটা দুনিয়া নয়। এই 2 চোখের মধ্যে যে আসমান দেখতেছি, এই আসমানের উপর আরো সপ্তপর্ব আসমান রয়েছে। ওই আসমানের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকুল মালিক কে? আরো আসতে বলেন কে? শুধু তাই নয়, যে জমিনের উপর বসে বসে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছি,
আমরা হয়তো মনে করতে পারি এই জমিন পর্যন্তই মনে হয় পৃথিবীর সীমানা শেষ। না না, এই জমিনের নিচে আরো সপ্তপর্ব জমিন রয়েছে। এই জমিনের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকুল মালিক কে? ও দোস্ত আমার, আল্লাহ বলতেছেন আমি এই গোটা কুল কায়নাতের মালিক। গোটা পৃথিবী আমি আল্লাহর হুকুমে চলে। আমার আল্লাহ নিজের ক্ষমতার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এবং গোটা দুনিয়ার পরিচালনা করে। ও দোস্ত, নিজের বেলায় যেমন পরিচয় দিলেন আমি গোটা দুনিয়ার কুল কায়নাতের মালিক, এই পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দটার নাম হচ্ছে আলম। কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দ ব্যবহার করেছেন, আলম। তো আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যেমন আলম শব্দ ব্যবহার করেছেন, ঠিক একই শব্দ তিনি তার নবীজির ক্ষেত্রেও ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এখানেও তো কথা বুঝেন, ওইখানেও আলম, ওইখানেও বললেন আলামিন, এখানেও বললেন আলামিন। ওইখানে হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, এখানে তার হাবিবের পরিচয় দিয়েছেন। এখন কথাটা ভালো করে বুঝেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে কি জানেন? এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর যেমন গোটা কুল কায়নাতের মধ্যে আমার ক্ষমতা চলে, আমি আল্লাহ এই নবীকে গোটা কুল কায়নাতের জন্য পাঠিয়েছি। এটার আরো সহজে বুঝেন, আমার আল্লাহ বলতে চাচ্ছেন আমি আল্লাহর রুবুবিয়াতের পাওয়ার এবং ক্ষমতা যতদূর পর্যন্ত চলে, মানে গোটা কুল কায়নাতের মধ্যে চলে, আমি আল্লাহ গোটা কুল কায়নাতের যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের একমাত্র নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত মাখলুকাতের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদ। নবীর আগেও যত মাখলুকাত আসছিল সমস্ত মাখলুকাতের নবী হচ্ছে মুহাম্মদ। পৃথিবীতে আমার নবীর আগে যত নবী এসেছিল সমস্ত নবীদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ। এখন কথা বুঝেন, আমার আল্লাহ বলতে যাচ্ছেন গোটা কুল কায়নাতের ক্ষমতাশীল মালিক আলম। আলম শব্দ দ্বারা ব্যবহার করেছেন। বলুন তো দেখি, আমার আল্লাহর ক্ষমতা কি কোনোদিন শেষ হবে? আমার আল্লাহর ক্ষমতা যেমন কোনোদিন শেষ হবে না, আমার আল্লাহর ক্ষমতার পাওয়ার যে আয়াত দ্বারা বুঝাইলেন, একই শব্দ দ্বারা আবার নবীর পাওয়ারও বুঝাইছেন। তাহলে পরিষ্কার বোঝা গেল আমার আল্লাহর ক্ষমতা যেহেতু কোনোদিন শেষ হবে না, বুকে হাত দিয়ে কোরআন হাদিস দ্বারা পরিষ্কার বলতে চাই আমার নবীর কালেমার পাওয়ার, নবুয়তের পাওয়ারও পৃথিবীতে কোনোদিন শেষ হবে না। তবে এই কোরআনের বিরুদ্ধে যে সমস্ত তসলিমা নাসরিন এবং তাদের উত্তরসূরিরা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, নবীর খতমে নবুয়তের বিপক্ষে অবস্থান করবে, খোদার কসম খেয়ে বলি ওরা যুগের আবু জাহাল আর ফেরাউন আর যুগের তসলিমা নাসরিনে রূপান্তরিত হবে। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দেওয়া কোরআনের এক কালো অক্ষরের বাঁকা অংশগুলো তারা কোনোদিন লাড়াচাড়া করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। অনেকে হয়তো ভাবতে পারেন কোরআনের এই পাওয়ার মনে হয় শুধুমাত্র কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত নয়, এই কোরআনের পাওয়ার কিয়ামতের ময়দানেও চলবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর কি করে? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, হওয়ার পর প্রত্যেকটা নবীরাই নিজেদেরকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। এমত অবস্থায় আমার নবী, তোমার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে না। তিনি কি পড়বে জানেন? তিনার মুখে একটা শব্দ থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নবী যখন ইয়া উম্মতি পড়তে থাকবে, প্রত্যেকটাই নবীরা যখন বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, থাকার সময় ওইখানে আরেকটা কাহিনী ঘটবে। কি কাহিনী জানেন? প্রত্যেকটা নবীদের উম্মতগুলো নবীদেরকে বলবে, ওগো নবী, তোমাকে আল্লাহ আমাদের এলাকায় পাঠিয়েছিল কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কই তুমি তো আমাদেরকে কালেমার দাওয়াত দাও নাই।
মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে যাবে, কিরে এত বছর দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করে নাই, জাতি বনি ইসরাইল কত বড় বেঈমান, দাওয়াত তো গ্রহণ করে নাই, আবার উল্টা আয়েশা আল্লাহর কাছে অভিযোগ করতেছে আমি নাকি ওদেরকে দাওয়াত দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা প্রশ্ন করবে, ওগো নবী তোমাকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কই তুমি তো আমাদেরকে দাওয়াত দেন নাই। প্রত্যেকটা নবীদেরকে যখন এভাবে অপবাদ দিতে থাকবে, এই যুগের আলেম সমাজ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলবে, নবী গো তোমাদের টেনশন করবার কোনো কারণ নাই, তোমাদের উম্মত যা বলতেছে সব মিথ্যা কথা, তোমরা দাওয়াত দিছো এটাই সত্য কথা। তো নবীরা জিজ্ঞেস করবে, কিরে ভাই তোমরা এগুলা কোত্থেকে পাইলে? এই যুগের আলেম সমাজ পরিষ্কার জবাব দিবে, এগুলো আমরা কোরআন থেকে পড়ে এসেছি। সুবহানাল্লাহ হইতা না? তাহলে কোরআন থেকে পড়ে আসছি, কিয়ামতের ময়দানে কোরআনের হাওলা চলবে। এটার দ্বারা কি বোঝা যায়? কোরআনের পাওয়ার, কালেমার পাওয়ার কি কিয়ামত পর্যন্ত না কিয়ামতের ময়দানেও চলে? কথা ঠিক না বেঠিক? এখন আসেন, এতক্ষণ তো একটা আলোচনা করলাম, এখন আমি শুরুতে আলোচনা করেছিলাম মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য? দাসত্ব করার জন্য। কিসের জন্য? দাসত্ব করার জন্য। তো দাসত্ব করার কিছু নিয়ম শৃঙ্খলা নীতি আছে না নাই? দেখেন আমি আপনাদেরকে সহজে বুঝাই, 3-4 মিনিট আলোচনাটা ফিনিশ করে দিব। এখন বুঝেন, আমরা যারা এখানে শহরে থাকি, শহরের একটা অবস্থা, গ্রামের কিন্তু আরেকটা অবস্থা। তো গ্রামে যারা বসবাস করে প্রায় সকলের দেখবেন টিনের ঘর, ওদিকে আবার বিল্ডিং কম। তো টিনের ঘরে যারা বসবাস করে মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমি মনে করেন যে আপনাদের গ্রামগুলো ধরতেছি, ঢাকার থেকে কেউ গ্রামে বসবাস করে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য। তো দাসত্ব যদি সঠিকভাবে করতে পারে, আল্লাহ চাহিদা কি জানেন? আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আবার জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ কোন? এটা কিভাবে বুঝবেন? দেখেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি কোথায় করছে জানেন? জান্নাতের মধ্যে। কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? বাবা আদমের সৃষ্টি কোথায়? জান্নাতে। হাওয়ার সৃষ্টি সবগুলোই হচ্ছে জান্নাতে। তো জান্নাতে যেহেতু সৃষ্টি, মানুষ সৃষ্টি, এই উদ্দেশ্য যেহেতু জান্নাতে, মানুষ মৃত্যুর পর আবার ফিরেও যাবে জান্নাতে। কিন্তু যারা জাহান্নামে যাবে ওটা আল্লাহ তাআলা নিবে না, তুমি আর আমি আমাদের নিজেদের কৃতকর্মের কারণে